আজ আমি রুই মাছের পাতলা ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল করব। চলো দেখাই। রোজ রোজ তো মশলাপাতি দিয়ে খাই। আজকে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে রাখবো। এবং আমি এই মশলা শুধু নেব, আদা জিরে আর শুকনো লঙ্কা। আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো সব এক এক করে ভেজে নেব। আজকে আলু দিয়ে পাতলা ঝোল করব মাছটায়, আর বেশি কিছু মশলা দেব না। মাঝে মধ্যে এইভাবে আমরা রুই মাছ কাতলা মাছ এইভাবে ঝোল করি, কখনো সবজি দিয়ে করি, কখনো আলু দিয়ে করি। তা আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। এই দেখো মাছগুলো আমি সব এক এক করে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো প্রথম দিকে নাড়াবো না, এক পিঠ হয়ে গেলে তারপর মাছগুলো ভালো করে ভেজে আমি মাছগুলো তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নেব। মাছগুলো একটু কড়া ভেজে নিয়েছি, তারপরে সেই মাছের তেলে আমি একটু ফোড়ন দেবো। ফোড়নে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার আমি বলছিলাম না যে আমরা আলু দিয়ে মাছের ঝোল খাবো, পাতলা রুই মাছের ঝোল আলু দিয়ে খাবো। তাই সেই আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দুটো আলু দিয়ে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মশলাটা আমি বেটে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা আর আদা। পাতলা ঝোল করব তো তার জন্য এই মশলা, পেঁয়াজ রসুন দিইনি। পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। অনেকে তো অনেকভাবে খায়। আমি একটু নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। এই সব দিয়ে এবার মশলাটা কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেবো ওতে। এবার গরম জল ঢেলে দিয়ে মাছটাকে আমি এই ঝোলটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোল আমার ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে ঢাকনা তুলে দেখব যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো ঝোলের ভিতরে দিয়ে আরও 5 মিনিট আরও ফুটাবো। ফুটিয়ে তারপর আমি নামাবো। এবার কয়টা কাঁচা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেইগুলো একটু বড় বড় পিস করেই কেটেছি, সেইগুলো মাছের ঝোলের উপরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেকে রাখলাম। ঢেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই ঝোলটা খুব সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে, মানে খিদের পেটে এক থালা ভাত খাওয়া যায়। এইভাবে পাতলা কাতলা মাছ রুই মাছের ঝোল করলে একটু ঝাল নুন চড়া দেবেন। এই দেখো, এইটা আমার সিক্রেট।